আসসালামু আলাইকুম। ত্রিপলি ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেল্টা পিএলসির প্রোগ্রাম। তো ডেল্টা পিএলসি প্রোগ্রামিং যে সফটওয়্যার সেটি হচ্ছে WPL সফট। আপনারা একবারে যারা নতুন, আপনারা যদি পিএলসি প্রোগ্রামিং শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের যে রিলেটেড ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আজকে আমাদের যে সফটওয়্যারটা নিয়ে প্রোগ্রাম করব সেটা হচ্ছে WPL সফট। আর এই সফটওয়্যারের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং সফটওয়্যারটি ইনস্টলেশন করার জন্য যে গাইডলাইন, সেই গাইডলাইনের একটি ভিডিও দেওয়া আছে, সেটি চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা এখানে সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য এটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমাদের একটু লোড নিবে। লোড নিয়ে আমাদের যে সফটওয়্যার আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে WPL সফট ওদের ডেল্টা যে ডিবিপি সিরিজটা আছে সেই ডিবিপি সিরিজে প্রোগ্রাম করার জন্য এটা আমাদের ইউজ করা হয়। তো প্রথমে যখন আমরা প্রোগ্রামটা ওপেন করব বা সফটওয়্যারটা যখন আমরা প্রথমে ওপেন করব, এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আমরা যেহেতু একবার নতুন প্রোগ্রাম শুরু করব, সেক্ষেত্রে আমরা চলে যাবো যে ফাইলের এখানে দেখেন নিউ। আমরা যদি আমাদের যদি কোনো প্রোগ্রাম করা থাকতো সেক্ষেত্রে আমরা এখানে ওপেনে থেকে নিয়ে আসতাম। তো যেহেতু আমাদের কোনো প্রোগ্রাম এখানে নেই, তো সেক্ষেত্রে আমরা ওপেন থেকে না নিয়ে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে যে পেজটা আছে এই পেজটা দেখেন, প্রথম হচ্ছে প্রোগ্রাম টাইটেল। আমাদের প্রোগ্রামটা যে প্রোগ্রামের টাইটেলটা আমরা কি দিব বা কি প্রোগ্রাম করব সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব। তো আমরা লিখি একটা নর্মালি অন লোড অন একটা সার্কিট দিয়ে দিই। লোড অন, জাস্ট এখানে আমরা একটা লোড অন দিয়ে দিলাম। তারপরে যেটা অপশন সেটা হচ্ছে মডেল টাইপ। এখানে আমাদের মডেল টাইপের ক্ষেত্রে অবশ্যই আমাদের পিএলসি সিলেক্ট করা থাকতে হবে। তারপর আমাদের যেটা চলে আসছে, আমাদের হচ্ছে এখানে সিরিজ দেখানো হচ্ছে যে আমরা কোন সিরিজে প্রোগ্রামটা করতে চাচ্ছি। তো আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ডেল্টা ডিবিপি সিরিজের এখানে যে মডেলগুলো দেখতেছেন সেই সবগুলোই আমরা এখানে ইউজ করতে পারবো। তো আপনাদের কাছে যে মডেলটা আছে সেই মডেলটাকে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে সবগুলো সিরিজই অ্যাভেলেবল, তবে সব থেকে ইউজেবল যে সিরিজগুলো সেটা হচ্ছে FF সিরিজ, তারপর হচ্ছে SX সিরিজ, ঠিক আছে, তারপর হচ্ছে 10SX। তো এটা বিভিন্ন কার্যক্ষেত্রে আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করা হয়। তো আমরা এখানে SX যে সিরিজটা আছে এই SX সিরিজটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখেন, এখানে দেওয়া আছে একটা কমিউনিকেশন সেটিং, মানে আমরা আমাদের এই সফটওয়্যারে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে পিএইচজির সাথে আমরা কানেক্ট করব কিভাবে সেটার জন্য। তো এই কমিউনিকেশন সেটিং এ এখানে একটা নাম্বার দেওয়া আছে, দেখেন RS232। এই RS232 এর মাধ্যমে আমরা পিএলসি এবং আমাদের যেই ডিসপ্লে বা যেই কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেটার সাথে কমিউনিকেশন করব। আর কম থ্রি বলতে বোঝানো হয়েছে আমাদের যে পর্টটার সাথে ওই পিএলসির প্রোগ্রামিং কেবলটা লাগানো থাকবে সেই পর্টটাকে এখানে বোঝানো হয়েছে। প্লাস এখানে যে আমরা সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করলে আরো অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোন কেবল দিয়ে আমরা প্রোগ্রামিং করতেছি সেটা এখানে দেওয়া আছে। প্লাস হচ্ছে কম পট কত নাম্বার, এখানে যদি আমাদের কোনো কম পট চেঞ্জ হয়ে যায় বা আমাদের যদি কেবল সংযোগ করা থাকে তো এখানে ক্লিক যদি আমরা দেই তখন অটোমেটিক নিচে আমাদের এই কম পটটা আমাদের শো করাবে। তো এখন যেহেতু আমাদের পিএলসি কানেক্ট নেই সেক্ষেত্রে এখানে কম পট শো করাবে না। আর এই যে ডাটা লেন্থ, পেরিটি, স্টপ বিট, ঠিক আছে, বার্থ রেট, স্টেশন নাম্বার, এগুলা ডিফল্ট আকারে আমাদের থাকবে বা আপনি চাইলে ডিফল্ট দিয়ে দিতে পারেন, তাহলে আমাদের হয়ে যাবে। আর আমাদের পিএলসি প্রোগ্রামিং এ যেহেতু দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে আস্কি মোড, একটা হচ্ছে আরটি মোড। তো আমাদের বেসিক যে মোড সেটা হচ্ছে আস্কি মোড, এই জন্য আমাদের আস্কিটা সিলেক্ট করা আছে। আর আরটি মোডটা আমাদের কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। তো এটা সম্পর্কে আমরা নেক্সটে দেখবো। তো যেহেতু আজকে আমরা বেসিকলি থেকে একটা প্রোগ্রাম শুরু করতেছি, তো এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট দেখানোর জন্য এখানে ডিফল্ট একটা আমরা ক্লিক দিয়ে আমরা ওকে করে দিয়ে দেবো। ওকে করে দেওয়ার পরে নিচে হচ্ছে কি ফাইল নেম আমরা একটা দিতে পারি, বা লোড অন যেহেতু আমরা উপরে দিছি এই জন্য নিচে আমরা লোড অন দেব। লোড অন আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ইন্টারফেস দুইটা চলে আসছে।
একটা আছে উপরে, এখানে লেখা আছে কি ল্যাডার ডায়াগ্রাম মোড, আর একটা এখানে লেখা আছে ইনস্ট্রাকশন লিস্ট মোড। এই ল্যাডার ডায়াগ্রাম মোড বা ইনস্ট্রাকশন লিস্ট মোড হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যেই প্রোগ্রামটা করতেছি সেটা কি ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে করব নাকি ইনস্ট্রাকশন লিস্টের মাধ্যমে করব, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো এরকম আরো কিছু কমন ল্যাঙ্গুয়েজ আছে, যে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, ফাংশন ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট, ল্যাডার ডায়াগ্রাম, এগুলো যে কমন কিছু হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেহেতু ল্যাডার ডায়াগ্রাম দিয়ে করবো, এই জন্য এটাকে আমরা ফুল ডিসপ্লেতে নিয়ে নিব। এখন এখানে সফটওয়্যারে দেখেন, এইখানে আমাদের যেই সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে এখানে টুলস গুলা দেওয়া আছে। এইখানে যে উপরে যেই বারটা দেখতেছেন, এই বারে দেখেন আমাদের ফাইল, এডিট, কম্পাইল, কমেন্ট, সার্চ, কমিউনিকেশন, অপশন। তো এই ফাইলের মধ্যেই আমাদের এইখানে নিচে যে আমরা টুলস গুলো দেখতে পাচ্ছি, এই টুলস গুলা হচ্ছে সব এই ফাইলগুলোর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, প্লাস এখানে এক্সট্রা ভাবে বাইরে নেওয়া আছে। আমাদের এখানে ভিউতে গেলে আমরা কোন জিনিসগুলো রাখতে চাচ্ছি, কোন জিনিসগুলো রাখবো না, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো আমরা আমাদের সিস্টেম একটু চেঞ্জ করব। আমরা যখন প্রোগ্রামটা করব, করার সাপেক্ষে আমরা প্রতিটা টুলসের সাথে পরিচিত হব। কারণ ইন্ডিভিজুয়াল যদি আমরা এখন সবগুলো টুলসের সাথে পরিচিত হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় নাও থাকতে পারে। তো এরকম আমরা কি করবো, আমরা একটা প্রোগ্রাম করব, এটা যে প্রয়োজনীয় টুলসগুলো, সেই টুলসগুলো আমরা ইউজ করবো। তো এখানে যদি আমরা যখন লোড অন করতে যাব, তো প্রথমত যদি আমরা একটা লাইট বা ফ্যান বা যেটাই বলেন না কেন, একটা সার্কিটকে অন করতে চাই, এই একটা সার্কিটকে অন করার জন্য তাহলে প্রথমে আমাদেরকে একটা সুইচ ইউজ করতে হবে। এই যে সুইচ হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, নরমালি ওপেন কন্টাক্ট। তাহলে এই নরমালি ওপেন কন্টাক্ট সুইচটা যদি আমরা একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে কি ডিভাইস নেম। ঠিক আছে, আর আমাদের এই পিএলসি ডেল্টা পিএলসি যে ইনপুট আউটপুট অ্যাড্রেস, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো এক্স, এখানে দেখেন এক্স, আর কত নাম্বার সুইচটা আমরা ইউজ করতেছি, 0 নম্বর। ওকে, ওকে থাকবে। কমেন্ট, আমরা যদি কোনো কিছু লিখতে চাই, ঠিক আছে, যদি কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কমেন্টস আমরা লিখতে পারবো। তো এখানে দিয়ে দিলাম আমরা স্টার্ট সুইচ, স্টার্ট সুইচ। এখানে আমরা স্টার্ট সুইচ আমরা লিখে দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে করে দিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের ওকে চলে আসে। এরপরে যদি আমরা সরাসরি জাস্ট একটা সুইচের মাধ্যমে একটা লোডকে কন্ট্রোল করতে চাই, তো আমাদের কয়েল লোড যেটা, সেটা হচ্ছে দেখেন F7। এই F7 এখানে কি দেখা আছে, আউটপুট কয়েল। এই আউটপুট কয়েলে আমরা একটা ক্লিক দিব। তাহলে দেখেন ইনপুট ছিল হচ্ছে আমাদের এক্স বা সুইচ, সেটা আউটপুট কয়েল যেটা, সেটা হচ্ছে কি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, বা ধরো আমরা Y0 এখানে নিয়ে নিলাম। এখানে লিখবো হচ্ছে আমরা লোড বা আউটপুট, লোডে লিখি, লোড আমরা নিলাম, নিয়ে আমরা ওকে করে দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা একটা সুইচ নিলাম, ঠিক আছে, আর একটা লোড নিলাম, একটা সুইচ একটা লোডের মাধ্যমে আমরা কি প্রোগ্রামটা এখন রান করব। তো রান করার জন্য প্রথমে আমাদের প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে। কম্পাইল হচ্ছে আমাদের প্রোগ্রামটা কোথাও ভুল আছে কিনা, কোনো যেই এই যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো কোথাও অসম্পূর্ণ আছে কিনা, সেটার জন্য কম্পাইল করে নিই। এই যে কম্পাইলে গিয়ে এই যে ল্যাডার ইনস্ট্রাকশন যে আছে, ইনস্ট্রাকশনে ক্লিক দেবো, তাহলে আমাদের প্রোগ্রামটা আমাদের কম্পাইল হয়ে গেছে। এখন আমাদের এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে আমরা ক্লিক দিই, এখানে লেখা আছে কি সিমুলেটর। এই সিমুলেটরে আমরা একটা ক্লিক দেবো। সিমুলেটরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এটা আলাদা, এটা উইন্ডোজ অ্যালার্ট আসছে, এটার সাথে এটা না। তো এই সিমুলেটরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখেন সিমুলেটর লেখাটা চলে আসবে। সিমুলেটর করার পরে আমরা এইখানে একটা দেখবো লেখা আছে কি অনলাইন মোড। তাহলে আমরা অনলাইন মোডে যাব, এখান থেকে গিয়ে আমাদের ইয়েসে ক্লিক করব। দেখেন এখানে অনলাইন মোডে যাওয়ার সাথে সাথে আমাদের এই জায়গাতে লক্ষ্য করেন স্টপ লেখা আছে। স্টপ বলতে আমরা যেই ভার্চুয়ালি যে পিএলসিটাকে কানেক্ট করতেছি, সেই পিএলসিটা এখন স্টপ মোডে আছে। তাহলে এটা কি করতে হবে, আমাদের রান মোডে নিয়ে আসতে হবে। তো রান মোডে নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে দেখেন কি দেওয়া আছে, রান অপশন দেওয়া আছে। রান অপশনে আমরা ক্লিক দিব, দিয়ে আমরা ইয়েস করব। দেখেন নিচেরটা আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে। তার মানে এখন আমাদের যে প্রোগ্রামটা আমাদের ওকে, প্লাস হচ্ছে আমরা মনিটরিং করে নিয়ে নিছি। এখন আমরা যদি এইখানে কি করব, সুইচটাকে অন করি, রাইট বাটন ক্লিক দিয়ে আমরা সেট অন করি, তাহলে সেট অন করার সাথে সাথে আমাদের যে লোডটা আছে, এই লোডটা আমাদের চলতেছে। প্লাস যদি এখানে আমরা সেট অফ করে দিই, তাহলে আমাদের লোডটা অফ হয়ে যাবে।
এভাবেই হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে করে আমরা অনলাইন সিমুলেশন করে আমরা একটা লোডকে পরিচালনা করতে পারি। তো আমরা ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। জাস্ট একটা টপিকস নিয়ে আজকে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো কোনো প্রোগ্রাম নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আরো কোনো আলাদা টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।